সব কথা তার জীবনী বানাইছে। তার মধ্যে লিখেছেন বড় পীর সাহেবের মা যখন বড় পীর সাহেব মায়ের পেটে ছিলেন, তখন এক ফকির তার বাড়িতে আসছে। ফকিরকে তিনি ভিক্ষা দিতে বেরিয়েছেন। মা ওই সময় ভিক্ষুক বড় পীর সাহেবের মায়ের উপরে হাত দিতে গিয়েছিল। তখন পীর সাহেব মায়ের পেটের থেকে বাঘের মতো বেরিয়ে সেই ফকিরকে ঘাড় মটকায় দিল। বাজে কথা, কোন ফকির বড় পীর সাহেবের মায়ের গায়ে হাত দেয় নাই, বাজে কথা। তারপরে তিনি মরা মানুষ জিন্দা করেছেন, খড়ম পাঠাইয়া কারে পিটাইছে, বদনা মারছে, আর এক বাড়ি যাইয়া সেই বদনা দিয়ে পিটাইয়া মাথা ফাটাই দিছে, বাজে কথা। মরা মানুষ জিন্দা করেছেন। সুতরাং এই সমস্ত বাজে কথা কান দেওয়ার কোনো কারণ নাই। ওলিউল্লাহদের কেরামত হক, সন্দেহ নাই, কিন্তু সেই কেরামত মুজিজাকে পার হতে পারবে না। কোন মুজিজা আল্লাহর কুদরতকে পার করতে পারবে না। সেই জন্য আমি কথাটা ক্লিয়ার করে দিতে চাই, নফল সুন্নতের উপরে যেতে পারবে না, সুন্নত ওয়াজিবের উপরে যেতে পারবে না, ওয়াজিব ফরজের উপরে যেতে পারবে না, ঠিক কিনা? আলেম ওলামা এর মর্যাদা, পীর আলেম ওলামাদের মর্যাদা হচ্ছে তাদের মর্যাদায় তারা আছেন। এদের মর্যাদা যত বড় পীর হোক, যত বড় আলেম হোক, সাহাবীদের সমকক্ষ হতে পারবে না, পারবে না, পারবে না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, গোটা পৃথিবীর, কান খুলে শুনুন, গোটা পৃথিবীর সমস্ত আলেম, সমস্ত পীর, সমস্ত বুজুর্গ সব যদি এক করা হয়, একজন সাহাবীর জুতার তলার ধুলাও হবে না। যাদের উপরে আল্লাহ সন্তুষ্ট, আর আল্লাহ যাদের উপরে সন্তুষ্ট, তারাই হচ্ছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন। সুতরাং ওলামা পীর বুজুর্গ সাহাবীদের সমান নয়, সাহাবীরা কোনোদিন নবীর সমান নয়, আর নবীরা কোনোদিন আল্লাহর মর্যাদার সমকক্ষ নয়। কথা ক্লিয়ার হয়েছে? সুতরাং আজ আমাদেরকে বুঝতে হবে, ওয়াইয়াকা নাস্তাইন, ইয়াকা নাবুদু, তোমার ইবাদত করি, ওয়াইয়াকা নাস্তাইন, কেবল তোমার কাছেই সাহায্য চাই। খতমে গাউসিয়া বানাইছে, কোথায় পেয়েছেন? আমরা ওই ধরনের বুজুর্গদের কথা মানি না, যা কোরআনে নাই, যা হাদিসে নাই, নতুন করে যা তৈরি হয়েছে, মানি না, মানি না। আমাকে দেখতে হবে কোরআনে আল্লাহ পাক কি বলেছেন, হাদিস কি বলেছে। এটার নাম ঈমান, এটার নাম কি? কোরআন হাদিস পড়ে যে ঈমান আর আকীদা রক্তের মধ্যে, কলিজার মধ্যে ঢুকেছে, আমাকে যদি হত্যা করা হয়, আমাকে যদি জ্বালানো হয়, পোড়ানো হয়, এই আকীদা থেকে এক চুল সরে যাব না। এখন আমাদেরকে এই আকীদা মজবুত করতে হবে, গোলামি করব আল্লাহর, সাহায্য চাইব আল্লাহর কাছে। এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার ভিতরে, আমি বলেছিলাম এটা একটা অভিনন্দন পত্র। এটা কি? অভিনন্দন পত্র। বান্দা অভিনন্দন পত্র পেশ করতেছে কার কাছে? আল্লাহর কাছে। এই অভিনন্দন পত্রের কয়টা ভাগ ছিল? 3টা ভাগ। প্রথম ভাগে হলো প্রশংসা, দ্বিতীয় ভাগে পরিচয়। মাশাআল্লাহ, মনে আছে সকলে। এবার আসছে 3য় অধ্যায়। এবার মূল দাবি, প্রশংসা করেছি, পরিচয়ও দিয়েছি, আমরা তোমার বান্দা। এবার প্রশ্ন হচ্ছে, চাও কি? পরিচয় তো শুনলাম, চাও কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখায় দিলেন কত বড় মেহেরবান তিনি, কত দয়ালু তিনি। তার কাছে চাওয়ার ভাষাটাও তিনি আমাদের শিখাই দিলেন। জনগণ সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আমাদের শিখালেন, এভাবে চাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আয় আল্লাহ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, একটা রাস্তা চাই, সহজ সরল সঠিক একটি পথ চাই তোমার কাছে। সেই পথটা চাই যে পথ হচ্ছে নিয়ামত প্রাপ্তদের, অভিশপ্ত এবং পথভ্রষ্টদের পথ নয়। যে পথ নিয়ামত প্রাপ্তদের, ওই ধরনের একটা পথ আমরা চাই। পথ দেখাবার মালিককে
কোরআনে কারীম বলছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইরুন ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। ওয়া আলাল্লাহি কাসদুস সাবিল, সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব কার? তিনি বলছেন বলার দায়িত্ব আমার, সোজা রাস্তাটা আমি বলে দেব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা যখন রাস্তার দাবি করলো, সোজা পথ চাই, সহজ পথ একটা তোমার কাছে চাই, রব্বুল আলামিন সূরা ফাতিহার 7টা আয়াতের এই অভিনন্দন পত্রের জবাবে 30 পারা কোরআন শরীফ আল্লাহ পাক বান্দারে দান করে দিলেন। জবাবে বলে দিলেন, ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। নবীজি গায়ের রক্ত মুছে দুইখানা হাত আল্লাহর দরবারে তুললেন আর দোয়া করলেন, আয় আল্লাহ রব্বুল আলামিন, এই কাফির বেঈমানের আমারে চেনে নাই, বোঝে নাই, আমি যে তোমার নবী ওরা তা বুঝতে পারে নাই, না জেনে না বুঝে আমার উপরে যে অত্যাচার করলো, আয় আল্লাহ তুমি যেন রাগ করে এই কাফেরদের পরে তুমি যেন গজব নাজিল করো না। ধৈর্যের চূড়ান্ত নমুনা দেখিয়েছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওহদের বুখারী শরীফের কিতাবুল মাগাজির মধ্যে আছে, ওহদে চতুর্দিক থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘেরাও করা হয়েছে। হুজুরকে পাহারা দিতে দাঁড়িয়েছেন সাহাবায়ে কেরাম, বুক দিয়ে রাসূলের দিকে ফেরা, পিঠ পিছনে ফেরানো আছে। কাফেরেরা তীর নিক্ষেপ করছে, এই তীরগুলি এসে হুজুরের সাহাবীদের পিঠের মধ্যে ঢুকছে। হাদিস শরীফের ভিতরে এসেছে, রাসূলকে হেফাজত করার জন্য যত তীর মারা হলো, সাহাবীরা তীরগুলি পিঠে ধারণ করলেন। একা হযরত তালহার পিঠে 80টা তীর প্রবেশ করেছিল। রাসূলুল্লাহর দান্দার মোবারক শহীদ হয়ে গেল, হুজুর পড়ে গেলেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছুটে এসে হুজুরের রক্ত বন্ধ করার জন্য চেষ্টা চালাতে লাগলেন, রক্ত বন্ধ হয় না। হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের মস্তকের ভিতর থেকে লোহার কড়া দাঁত দিয়া কামড়াইয়া বহু কষ্ট করে উঠালেন। কপাল দিয়া রক্ত পড়ে, মুখ দিয়া রক্ত পড়ে, দুই হাত দিয়া রাসূল চেহারা বুঝে এনে হাতে দেখেন রক্ত। আল্লাহর নবী বলেন, এই জাতির কল্যাণ কি করে হবে যেই জাতি তার নবীর চেহারা রক্ত দিয়া লাল বানাইয়া দিল। মদিনায় সারা পড়ে গেল, নবী নাই, নবী শহীদ হয়ে গিয়েছেন। চতুর্দিক থেকে লোকেরা দৌড় আরম্ভ করলো, একজন মেয়ে লোক দৌড়ায়। সাহাবীরা জিজ্ঞাসা করেন, কোথায় যাও? মেয়ে লোকটি বলতেছেন, ওহুদের দিকে যাই। বলে যায়, কোনো লাভ নাই, ওহুদে যে যেতেছো যে কোনো লাভ নাই, যেহেতু তোমার যে দুটি ছেলে ছিল, ছেলে দুটি শহীদ হয়ে গিয়েছে। মেয়ে লোকটি বলছে, কে শহীদ হয়েছে শুনতে চাই না, আল্লাহর নবী কেমন আছেন সেটা জানাও। মেয়ে লোকটি বহু কষ্ট করে ওহদের ময়দানে আল্লাহর নবীর খেদমতে হাজির হয়ে নবীজিকে জীবিত অবস্থায় দেখে তিনি বলছিলেন, হে রাসূল, আমার দুইটা কলিজার টুকরা সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার মনে কোনো কষ্ট লাগে নাই, হুজুর আপনি বেঁচে আছেন, এটাই উম্মতের বড় সান্ত্বনা। ভাইরা আমার, এই হাজারো বিপদ, হাজারো মুসিবতের ভিতরে ধৈর্য ধারণ করেছেন আল্লাহর নবীরা, ধৈর্য ধারণ করেছেন। ধৈর্য হচ্ছে সবচাইতে বড় কোয়ালিটি। ওয়াতাওয়াসাউ বিল হক্কি ওয়াতাওয়াসাউ বিস-সাবর। সবর ইখতিয়ার করলে পরে দুনিয়া আল্লাহ শান্তি দিবেন, আখিরাতেও শান্তি দিবেন। আজ আমার দেশে যত সবচাইতে বেশি যে জিনিসের অভাব, তার নাম হলো সবর। কিসের অভাব? সবরের অভাব। তোমরা কি মনে করেছো যে বেহেশতে চলে যাবে? অথচ এখনো দেখা হয় নাই যে তোমাদের মধ্যে কে সবর অবলম্বনকারী, জিহাদের ময়দানে কে জিহাদ করতে এবং সবর ইখতিয়ার করতে কে তোমাদের মধ্যে পারদর্শী, অথবা এই পরীক্ষায় কে কামিয়াব হবে, এটা এখনই দেখা হয় নাই। আর এমনি তোমরা জান্নাতে চলে যাবে? জান্নাতে যাওয়া তো সহজ নয়, আল্লাহ পাক পরীক্ষা নেবেন, সেই পরীক্ষায় কামিয়াব হতে হবে।
আর আল্লাহ পাক বলেছেন অবশ্যই সবরের পরীক্ষা নেব। وَلَنَبْلُوَنَّكُمْ حَتَّى نَعْلَمَ الْمُجَاهِدِينَ مِنْكُمْ وَالصَّابِرِينَ وَنَبْلُوَ أَخْبَارَكُمْ। অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব, আর এই পরীক্ষার ভিতরে সত্যিকারের মুজাহিদ যারা, তারাই দৃঢ়, যারা নাকি দৃঢ়তা অবলম্বন করবে, সবর ইখতিয়ার করবে, আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষায় তাদেরকে কামিয়াব করবেন। এই সবর এক মহা সম্পদ, সবর ইখতিয়ার করতে হবে মুসলমানদেরকে। জান্নাতের ভিতরেও আল্লাহ পাক যারা সবর করবে তাদের জন্য বিরাট নিয়ামত আল্লাহ পাক জান্নাতে দান করবেন। জান্নাতে যাওয়ার জন্য সবর একটা মহাগুণ, এই গুণ মুসলমানদের ভিতরে থাকতে হবে। আমার বন্ধুগণ, কোরআনে কারীমের ছোট্ট সূরা সূরা ওয়াল আসরের ভিতর থেকে যে কথাগুলি বিগত 4 দিন আর আজকে বলা হলো, জীবন আমাদের ব্যর্থ, জীবন আমাদের ক্ষতিগ্রস্ত। এই জীবন যদি আমরা সবল করতে চাই তাহলে 4টি আমল করা লাগবে, ঈমান আর আমলে সালেহ। আর আমাদের করা লাগবে আমলে সালেহের সাথে হকের দাওয়াত আর সবর ইখতিয়ার করতে হবে। এই সবর যদি করতে পারি, জিহাদের ময়দানে লোক যদি কম হয়, বেশি সংখ্যকের উপরে আল্লাহ পাক আমাদেরকে জয়ী করে দিবেন। ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিআতাইন। তোমাদের মধ্যে যদি 20 জন লোক যদি তোমাদের মধ্যে সাবের হয়, ধৈর্যশীল হয়, তাহলে 200 লোকের উপরে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে জয়যুক্ত করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। 20 জন যদি হয়, 200-র উপরে আমি তোমাদেরকে জয়যুক্ত করে দেব। সুসংবাদ হচ্ছে সেই সব ধৈর্যধারীদের জন্য, সবর ইখতিয়ারকারীদের জন্য, যারা বিপদ আসলে বলে, কি বলে? পড়েন আমার সাথে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইটা আমরা পড়ি কখন? কেউ মরে গেলে পড়ি, আর পড়ি না। সমস্ত বিপদ আসলেই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তো জানিও না, দোয়া সব মুখস্থ করে মানছে, অনেক মানুষ অনেক দোয়া মুখস্থ করছে, কিন্তু লাগাবে কোন জায়গায় তা জানে না। একজনে শুনছে তার শাশুড়ি মারা গেছে, কয় নাউজুবিল্লাহ। আবার আরেকজনে বলছে, শুনছো বলে কি? বলে তোমার ছেলে তো মেট্রিকে ফার্স্ট হয়েছে, কয় ইন্না লিল্লাহ। দোয়া মুখস্থ করছে, লাগাইবি কোথায় জানে। ইসলাম আমাদের সব শিখাইছে। আশ্চর্য হবেন, বলবেন মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। খোঁজ খবরই শুনবেন, আলহামদুলিল্লাহ। খাইতে মজা লাগতেছে, বলবেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এইসব তো কিছু বলে টলে না, বিসমিল্লাহ কয় না, আল্লাহর নাম নিতেই চায় না। আল্লাহ পাকের যখন বিপদ আসে, মুসিবত আসে, রব্বুল আলামিন বলেন বিপদ যখন আসে, মুসিবত যখন আসবে, বান্দা যারা মুমিন তারা পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং আমাদের সকলকেই আল্লাহর কাছে ফিরে যেতে হবে। এই কথাটা মুমিনদেরকে বলতে হবে। ঘুমের দোয়া আছে, রাসূলুল্লাহ ঘুমাবার সময় দোয়া পড়তেন, নামাজের পরে দোয়া পড়তেন। কত দোয়া যে হুজুর পড়েছেন। ইমাম নববীর একটা কিতাবই আছে, কিতাবুল আজকার, এত বড় কিতাব। সিহাসেত্তা থেকে সমস্ত দোয়াগুলি বেছে বেছে তিনি এই কিতাবের মধ্যে এনেছেন, কিতাবুল আজকার। এই কিতাবুল আজকারের ভিতরে দেখা যায় রাসূলুল্লাহ কত দোয়া করেছেন। সকালে, সন্ধ্যায়, রাতে, শুতে, উঠতে, বসতে, হাসিতে, খুশিতে, বিপদে, মুসিবতে, সব সময় দোয়া পড়তেন। এই দোয়াগুলি আপনারা মুখস্থ করবেন। এই দোয়াগুলি বই কিনে নেবেন এবং তার থেকে মুখস্থ করবেন, অর্থ সহকারে জানবেন এই দোয়াগুলি কি মূল্যবান দোয়া। আল্লাহর কাছে এই দোয়াগুলি হুজুর করতেন। আমার বন্ধুগণ, সবরকারীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে সুউচ্চ মর্যাদা দান করবেন। তাদের জন্য সুসংবাদ রয়েছে, উলাইকা ইউজজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাক্কাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, এরা হচ্ছে সেই সব লোক যারা নাকি সবর ইখতিয়ার করেছিল দুনিয়ার ময়দানে।
তাদেরকে আল্লাহ পাক জান্নাতের ভিতরে সুন্দর সুন্দর জায়গা, সুউচ্চ জায়গা, প্রশংসিত জায়গা তাদেরকে দান করা হবে এবং তাদেরকে শুভ সম্বোধন করা হবে। সেখানে তারা চিরকাল প্রবেশ করে থাকবে। আল্লাহর দয়া তো দারুণ বান্দার উপরে। বান্দা যদি একটু আমল করে, ভালো পথে চলে, গতকাল বলেছি সওয়াব করবেন একটা, আল্লাহ নেকি দেবেন 10টা। নেকির কাজ করবেন, আল্লাহ দিবে কয়টা? 10টা। তিনি তো রহমান, তিনি রহিম, এত দয়া তার। বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে, কোন বান্দা যদি এক বিগত এগোয়, আল্লাহ পাক তার দিকে হেঁটে আসেন। বান্দা যদি হেঁটে যায়, আল্লাহর রহমত বান্দার দিকে দৌড়াইয়া যায়। আল্লাহ পাক বলছেন, আমার গজবের চাইতে আমার রহমত বেশি। সুবহানাল্লাহ। সেই জন্য আকীদাকে শুদ্ধ করে নিতে হবে। কেউ কিছুই দিতে পারবে না, দেওয়ার মালিক হলো আল্লাহ রাব্বুল আলামিন। মালিককে এমন দেওয়া দিবেন, পড় গিয়া জিস পর নজর बंदा को मौला कर दिया, पड़ गया जिस पर नजर बंदा को मौला कर दिया, आ गया जिस दाम में जोश कतरा को दरिया कर दिया। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের নজর যদি কোনো গোলামের প্রতি পড়ে যায়, গোলামটা বাদশাহে পরিণত হয়ে যায়। আল্লাহর রহমতের নজর যদি এক ফোঁটা পানির উপরে পড়ে যায়, পানি ফোঁটা আটলান্টিক মহাসাগরে পরিণত হয়ে যায়। সে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান এনে সৎ কাজ করে হকের দাওয়াত দিয়া সবর ইখতিয়ার করলে পরে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করবেন। জান্নাতের সুউচ্চ মাকাম আল্লাহ পাক দান করে দিবেন। এই 4 দিন ধরে যে কথাগুলি আমি আপনাদের সামনে বললাম, এই কথাগুলির ভিত্তিতে রাসূলুল্লাহ লোক তৈরি করেছিলেন। আবু বকর হলেন, ওমর হলেন, আলী হলেন, ওসমান হলেন, রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন। এই সব সাহাবায়ে কেরাম ঈমানের উপরে, ধৈর্যের উপরে, সবরের উপরে, আমলে সালের উপরে তৈরি হয়ে গেলেন। আর এই লোকগুলো নিয়ে রাসূলুল্লাহ ইসলাম প্রতিষ্ঠা করলেন। মদিনায় আজ আল্লাহর নবী প্রেসিডেন্ট হয়ে গেলেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ আজকে প্রেসিডেন্ট। সমাজ বিনির্মাণে সূরা আসরের বিরাট অবদান। আল্লাহ বললেন, জীবনের সমস্ত মানুষের জীবন বিফল, ব্যর্থ, ক্ষতিগ্রস্ত। 4টা কাজ করলে জীবন সফল হয়ে যাবে। কয়টা কাজ? মাত্র 4টা কাজ। এই 4টি কাজ যদি বাংলাদেশের জনগণ করে, ঈমান যদি আনে, সৎ কাজ যদি করে, হকের দাওয়াত যদি দেয়, কোনো ভয় পাবে না। মসজিদের মেম্বারে বসে হক কথা বলবে, তাতে চাকরি থাকুক আর চলে যাক। এর নাম ঈমান। এর নাম কি? এর নাম ঈমান। সুতরাং আজ ওলামাদের সবচাইতে বড় দায়িত্ব, সবচাইতে বড় দায়িত্ব কার? ওলামা, খুতাবা। তারা হচ্ছেন ওমানাউদ্দিন, দ্বীনের আমানত আলেমদের কাছে। কার কাছে? ওলামাদের কাছে দ্বীনের দায়িত্ব। মাহফিলের ভেতরে, মসজিদের মেম্বরে দাঁড়িয়ে হক কথা বলতে হবে, না হকের বিরুদ্ধে কথা বলতে হবে। চাকরি থাক আর চাক, কোনো পরোয়া করি না। রুজির মালিক আল্লাহ। রুজির মালিক কে? জোরে চিল্লা এখন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীর বুকে এমন কোন বিচরণশীল জীব নাই যে জীবের রিজকের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করি নাই। বেটা রিজিকের মালিক আমি, তুমি সুসু করো কেন? তোমারও তো ভয় কেন? হক কথা বলতে হবে। হক কথা যদি সাহাবায়ে কেরাম না বলতেন, তাহলে মক্কা ইসলাম শেষ হয়ে যেত, মদিনা পর্যন্ত আসতে পারতো না। ঠিক কিনা কর? আমাদের শানদার মাঝি ওলামায়ে কেরামদের রয়েছে শানদার মাঝি, অর্থাৎ উজ্জ্বল অতীত। উজ্জ্বল অতীত। বন্ধুগণ, আমি বাংলাদেশের সমস্ত ওলামায়ে কেরাম, মাশায়েখে এজাম সকলকে বিনীতভাবে অনুরোধ করি, ওলামা, মাশায়েখ, ইসলামী দলগুলি যদি এক হয়ে যায়, এই দেশে ইসলাম কায়েম করা কোনো কঠিন বিষয় নয়। আমার এই কথা কি ঠিক? ওলামারা এক হইলে, পীর সাহেবরা, ইসলামী দলগুলি এক হলে ইসলাম যে কায়েম হয়ে যাবে, এ কথা আমাদের শত্রুরা বোঝে নাকি বোঝে না? বোঝে কি না?
বোঝে বলেই এক হতে দেয় না। আপনারা যেন অন্যদের শিকার হবেন না, ম্যাক্সিমাম স্যাক্রিফাইস করতে আমরা যেন পারি। সমস্ত টুপি আমরাই পাস করি বানাইতে পারবো না, সম্ভব? সব টুপিগুলি গোল বানাইতে পারবো না, সব টুপিগুলি কিস্তি বানাতে পারবো না। জামায় টুপিতে বিভিন্ন ব্যাপারে কিছুটা ব্যতিক্রম তো থাকবেই, অতীতেও ছিল, এখনো আছে। সুতরাং এইগুলিকে আল ইত্তেহাদ মাল ইখতিলাফ, ছোটখাটো মতভেদ ভুলে গিয়ে ঐক্যের প্ল্যাটফর্মে আসতে পারলে এদেশে ইসলাম কায়েম হওয়ার সম্ভাবনা 100-তে 100 ভাগ। শুনলেন না বিদেশি বক্তারা কি বক্তৃতা করলেন? জীবনেও এত বড় কোরআনের মাহফিল চোখে দেখেনি। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। সেই বাংলাদেশে যদি কোরআনের শাসন কায়েম না হয়, তাহলে আমি একটা মারাত্মক বড় কথা বলবো। এই দেশে যদি ইসলাম কায়েম না হয়, সাধারণ জনগণ দায়ী হবে না। কিয়ামতে আমি আশঙ্কা করি আলেম ওলামা, পীর বুজুর্গ, ইসলামী দলগুলি দায়ী হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। আল্লাহ যেন দয়া করে সব ওলামাদেরকে, পীর সাহেবদেরকে বুকে বুকে মেলার তৌফিক দান করে দেয়। আল্লাহ যেন আমাদের মধ্যে পারস্পরিক মহব্বতকে বৃদ্ধি করে দেন। আওলাদ রাসূল আমার থেকেও সুন্দর করে বলেছেন, আলিয়ায় পড়লে চোখে দেখতে পারে না, তার ইলেম সবকুছ খালিয়া। আর দেওবন্দীদেরকে এইভাবে উনি একটা বলেছেন। তো এইভাবে করে একদল আর এক দলকে দেখতে পারবো না, এক পীর আর এক পীরকে সহ্য করতে পারবো না। এটাই আমাদের পতনের কারণ। আল্লাহ যেন আমাদের সকলকে এক প্ল্যাটফর্মে বসার, একজন আর একজনকে চুমা খাওয়ার, বুকের সাথে লাগাবার তৌফিক আল্লাহ যেন দিয়ে দেন। সকলে কোন আমিন। বন্ধুগণ, ওলামাদের ব্যাপারে আমি খুব আশাবাদী। আমি এখন অত্যন্ত আশাবাদী বাংলাদেশে ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কারণ আমরা আমাদেরকে দাবায় রাখতে পারবে না কেউ। বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বাতিল সে দবনে ওয়ালে আয়া সমা নেহি হাম, बातिल से दबने वाले आया आसमां नहीं हम, सो बर कर चुका है तू इम्तिहान हमारा। বাতিলের সামনে মাথা নত করার জাতি আমরা নই। আকাশ বারবার পরীক্ষা করেছে, আমরা বাতিলের সামনে মাথা নত করব না। আমরা ভেঙ্গে যাব, মাথা নিচু করব না। আমাদের জেল হতে পারে, আমাদের ফাঁসি হতে পারে, কিন্তু তারপরেও কোরআনের রাজ বাংলাদেশে কায়েম হবে ইনশাআল্লাহ। আরো জোরে বলেন আমিন। এরপরে আমি মা বোনদের ব্যাপারে বলতে চাই। মা বোনদের ব্যাপারে তো এখানে আজকে হাজার হাজার মা বোনেরা এসেছিলেন, তাদের ব্যাপারে আমরা কথা বলেছি, বহু প্রশ্নের জবাব দিয়েছি। মা বোনদের বলতে চাই, ইসলাম আপনাদেরকে ঠকায় নাই। বিশ্বাস করেন, আমার মা বোনেরা যদি জানতেন ইসলাম তাকে, এই কোরআন তাকে কি অধিকার দিয়েছে, আমার রসুল তাকে কি অধিকার দিয়েছে, এই কথা যদি আমার মা বোনেরা জানতেন, অবশ্যই তারা সব রকমের সংগঠন ছেড়ে দিয়ে এক প্ল্যাটফর্মে এসে সরকারের কাছে তারা দাবি জানাতেন, কিচ্ছু চাই না, কোরআন আমাদের যা দিয়েছে সেইটা আমাদের ফিরাইয়া দাও। মা বোনেরা সেই আন্দোলন করুন, আপনাদের ইজ্জত বাঁচবে, সম্ভ্রম বাঁচবে, সতীত্ব বাঁচবে, দেশ বাঁচবে, জাহান্নাম থেকে কিয়ামতে বেঁচে যাবেন যদি কোরআনের পক্ষে আপনারা কাজ করতে পারেন। আল্লাহ সেই তৌফিক আপনাদেরকে যেন দান করেন, আমরা বলি আমিন। জোরে বলেন। মা বোনেরা, পর্দা আজকে দেশ থেকে উধাও হয়ে যাচ্ছে। পর্দার কনসেপ্ট যেটা আছে সেটা চলে যাচ্ছে। নারীরা বেপর্দা হচ্ছে, জেনা ব্যভিচার বাড়তেছে, ধর্ষণ বাড়তেছে, হারামি বাড়তেছে। মা বোনদের বলবো, ইসলাম যে ধরনের পর্দা করতে বলেছে সেই পর্দা আপনারা সেভাবে করুন। সে ব্যাপারে বহুত বই আছে, বইগুলি খরিদ করে পর্দার নিয়ম কানুন জেনে সেভাবে আপনারা চলেন। আপনার চাকরি বাকরি, অফিস আদালত তেজারত সবটাই করতে পারবেন পর্দার ভেতরে থেকে। আল্লাহ যেন সে তৌফিক আপনাদেরকে দেন। যুব সম্প্রদায়ের ব্যাপারে বলতে চাই, আজকের মাহফিলে
যুবকদের সংখ্যা কম না বেশি? বেশি মানে কি? জনমের মতো বেশি। আলহামদুলিল্লাহ কর, আলহামদুলিল্লাহ। একটি জিনিস সম্পর্কে আমি আপনাদেরকে বলবো, সেটা হলো আমার দেশের সবচাইতে নারী নির্যাতনের বড় হাতিয়ার হলো যৌতুক। অবশ্য চট্টগ্রামে যৌতুক নাই, আছে এখানে? কি সর্বনাশ! মনে করছিলাম যে অন্তত চট্টগ্রামটা যৌতুকের হাত থেকে মুক্ত আছে বোধহয়, এখানে বেশি। যৌতুক প্রথা এটি হারাম। বিবাহে মহারানা দিতে হয়। মহারানা দেওয়া কি সুন্নত না নফল? মাশাআল্লাহ, আপনারা তো জানাই আছে মহারানা দেওয়া ফরজ। এই ফরজ দায়িত্ব আপনাকে আদায় করতে হবে। সেই ফরজ আদায় না করিয়া, মহারানা ফরজ সেটা আদায় না করে মেয়েওয়ালার কাছ থেকে হারাম যৌতুক আদায় করা হয়, বেবরকতি হবে না তো হবেটা কি? বিবাহের সময় শ্বশুর যদি কিছু দেয়, সুন্নত, দেওয়া সুন্নত, নেওয়া সুন্নত, কিন্তু জোর করে আদায় করে নেওয়া হারাম। আপনার ছেলে যখন বিবাহ দিবেন, কোরআনের মাহফিলে ওয়াদা করতে পারবেন যে অন্তত আমার ছেলে বিয়ে দেওয়ার সময় শুকরের মাংসের মতো হারাম যৌতুক আদায় করব না। পারবেন ওয়াদা করতে? তাহলে ছেলের বাপেরা, যেসব বাপেদের ছেলে আজও বিয়া হয় নাই, ওই সব ছেলেদের পিতারা হাত উঁচু করে দেখান। হাত, অনেক বাচ্চারা হাত তুলছে। আরে বাচ্চারা তো বাপ হও নাই, হাত উঁচু করুন, আমি দেখি। আর আমি যদ্দূর না দেখবো, আল্লাহ তো দেখতেছেন। কে দেখতেছেন? হাত নামান। আলহামদুলিল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ। এবার এবার তরুণ, যুবক, কিশোর যারা বিয়া করো নাই, হাত নামাও, হাত নামাও, হাত নামাও। আচ্ছা, বিবাহ করার সময় থামো না। বিবাহ করার সময় তোমার কাছে মূল্য কোনটার বেশি? টেলিভিশনের মূল্য বেশি না বউর দাম বেশি? শ্বশুরের দেওয়া খাট না হইলে শুইতে পারবা না। তুমি কি এমন ভিক্ষুকের পোলা নাকি? শ্বশুরের পালঙ্ক দিতে হবে, শ্বশুরের টেলিভিশন দিতে হবে, শ্বশুর সোনা দানা দিয়ে দেবে। তুমি কি ভিক্ষুকের বাচ্চা? তুমি পুরুষ। তোমার আত্মমর্যাদা, পার্সোনালিটি, শখসিয়ত, ব্যক্তিত্ব থাকতে হবে। মেয়ে লোকের বাপের কাছ থেকে তুমি অর্থ নিবে কেন? সে যদি কিছু দেয় আলহামদুলিল্লাহ, না দেয় আলহামদুলিল্লাহ। বউকে গালি দিতে পারবে না। বউকে, বউয়ের মাকে, তার বাবাকে কখনো খোঁটা দেওয়া যাবে না। বিনা যৌতুকে বিবাহ করবে যারা, সেই সব অবিবাহিত যুবকের আবার হাত উঁচু করে দেখাও। হাত উঁচু করে রাখো, আমি দেখি। দাঁড়াবে না, বসো। খালি হাত, খালি হাত। এই মেয়ে বসো। এর দ্বারা বোঝা গেল কি জানেন? বোঝা গেল মাহফিলে যারা এসেছে তার 90% মতো যুবক, তারুণ্যের শক্তিতে উদ্বেল যুবকেরা মাহফিলে এসেছে। যে দেশের তরুণেরা, যুবকেরা কোরআন শুনতে আসে, সে দেশের কোরআনের আইন বন্ধ করার ক্ষমতা কারো নাই। আমার বন্ধুগণ, আজকের মাহফিল সার্থক। বলেন আলহামদুলিল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ। এবার সকলের কাছে আরেকটা জিনিস আবেদন করতে চাই। মুসলমান হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত হলো নামাজ। প্রথম শর্ত কি? এই নামাজ বহু মুসলমানেরা পড়ে না, ঠিক কিনা? বহু মুসলমান আছে নামাজ পড়ে না, বহুত। এই মাহফিলে আসছে, চলে যাবে, বাড়ি যায় ঘুমায় থাকবে, সে নামাজ পড়বে না। আছে না এমন?